নমস্কার সকলকে, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে সোমবার, আর আমি ঘুম থেকে উঠে একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা আমি যেই প্রথম ব্লগটা ছেড়েছিলাম সেটা তোমরা অলরেডি 297 জন দেখে ফেলেছো। তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমি ভাবতেও পারিনি যে 297 জন মানুষ দেখবে। হয়তো নাম্বারটা খুব একটা বেশি নয়, কিন্তু আমার কাছে অনেক বেশি, আমাদের কাছে অনেক বেশি। তো আমার আর সৈকতের তরফ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, যারা আমাদের ভিডিওটাকে দেখেছো, আমাদেরকে সাপোর্ট করেছো। তো থ্যাংক ইউ সো মাচ। এখানে সৈকত অফিসে কাজ করছে। একটা জিনিস লক্ষ্য করেছো, আমাদের প্রথম ব্লগটা 297 জন দেখে ফেলেছে। কেমন লাগছে তোমার? আমাদের কাছে 297টাই অনেক আপাতত, কারণ কি ওটা আমাদের প্রথম একটা বড় ব্লগ ছিল। 297 জন দেখেছে, কারা দেখেছে জানি না, কিন্তু হ্যাঁ সে তো অবশ্যই অবশ্যই। ঠিক আছে, তুমি কাজ করো। এখনই আমার সাথে একটা মজাদার ঘটনা ঘটলো। সবে নতুন নতুন ব্লগ করছি, অনেক কিছু ভুল হচ্ছে জানি। এখনও একটা ভুল হয়েছিল, সেটা হচ্ছে আমি ক্যামেরা অন করে উল্টো দিকে রেখে এতক্ষণ নিজের আপন মনে বকে যাচ্ছিলাম। তারপরে আমি দেখি তো মানে ভিডিও হয়ে যাওয়ার পর আমি চেক করি সেটা। তা আমি ভাবলাম দেখি, তো দেখতে গিয়ে দেখছি যে ক্যামেরা উল্টোনো ছিল আর আমি আমার মতো বকে গেছি। তো আমি বলছিলাম এটাই যে এই যে আমার লস্যি আমি আগে ভীষণ খেতাম, সেটা চিনি দিয়ে। তো চিনি খাওয়া শরীরের পক্ষে একদম ভালো নয়। তো আমি এখন একটা ভালো উপায় পেয়েছি, সেটা হচ্ছে আমি মধু বা গুড় দিয়ে লস্যিটা খাই। তাহলে আমার দইটাও খাওয়া হয়, কারণ কি আমার দুধ খাওয়া বারণ। তো দুধ খাওয়া হয় না, আর এখানে লস্যিটা খেলে খাওয়াটা ভালো। তো ওই জন্য লস্যিটা খাই আমি দুপুরবেলায়। বেশি চিনি খাওয়া তো একদম ভালো নয়। তোমাদেরকেও বলবো যে তোমরা চিনিটাকে অ্যাভয়েড করবে সব কিছুতে। তার পরিবর্তে মধু বা গুড় দিয়ে সবসময় খাবে। দুধও তাই, অনেকে চিনি দিয়ে খায়। আর আমি তো লাল চা চিনি ছাড়া খাই, একদম ভালো লাগে না চিনি দিয়ে। আবার কফি খেলে একটু মনে হয় চিনি দিয়ে খেলে ভালো হয়, কিন্তু ওই আর কি, চেষ্টা করবে চিনিটাকে অ্যাভয়েড করা। চিনি জিনিসটা ভালো না শরীরের পক্ষে। সন্ধ্যের চাটা সৈকত বানাবে, কারণ সৈকত ভালো দুধ চা বানায়। আর এখানে দুধ গরম হতে দিয়ে দিয়েছে, চাটা বানিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সকলকে স্বাগত আমার সৈকত টি স্টলে। ছোট চা 6 টাকা, মাঝারি চা 14 টাকা এবং বড় চা 30 টাকা। কেউ আসবে না, আমি ছাড়া আর কেউ খেতে আসবে না। এছাড়াও সঙ্গে পাবেন আন্তরিকতা এবং ভালোবাসা। হ্যাঁ সত্যি, কেউ এই আন্তরিকতা নিয়ে আসছে না তোমার চা খেতে। আমি নেহাত খুব ভালো, এখন আমি তোমার বানানো চা খাবো। খেয়ে বলো নিজে কেমন চা বানিয়েছো। 6.5। ও হচ্ছে নিজের প্রশংসাও করতে পারে না, অন্যের প্রশংসাও করতে পারে না, দুঃখের বিষয়। ভালোই হয়েছে। চিনিটা কম হয়ে ভালো আছে, চিনি বেশি হলে চিনি ভালো তো লাগে। নাই, মধু তো। ও মধু দিয়েছে। আচ্ছা, এই চাটা হচ্ছে আজকে আমি দুপুরবেলায় লস্যি খেতে খেতে বলছিলাম যে আমি মধু দিয়ে লস্যি খাই, আর এই যে আজকে দুধ চাও হয়েছে মধু দিয়ে। তো আমরা এখন একটু বেরোবো। কোথায় বেরোবো আমরা দুজনেও জানি না, কিন্তু ইচ্ছে হলো বেরোবো। আর এটা হচ্ছে আজকে আমার আউটফিট, আমি পরে নিয়েছি এরকম একটা গাউন। আর এখন আমি বেরোবো, তো চলো বেরোনো যাক। আজকে তোমার তাড়াতাড়ি চুল সেট হয়ে গেল, কি ব্যাপার? ও চুল ছোট থাকলে চুল সেট তাড়াতাড়ি। ও চুল সেট করতেই প্রায় 1 ঘন্টা লাগে, যতক্ষণ আমার সাজতে না লাগে। কারণ আমার চুল বড় হলেই অবস্থা খারাপ হয়ে যায়। অবশেষে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলো। আমরা দুজনেই ভীষণ হাঁটতে ভালোবাসি, আর হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর চলে যাই।
তা আজকেও হেঁটে হেঁটেই কোথাও না কোথাও ঘুরে আসবো। আমরা মোমো অর্ডার করেছিলাম, চিকেন মোমো, এটা নাগের বাজারের কাছে। দেখি ভীষণ গরম। এখানে সুন্দর জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হয়ে গেছে, আর এখানে সুন্দর লাইটিংও লাগিয়ে দিয়েছে। আমার ভীষণ খিদে পেয়েছিল, তাই একটা পাউরুটি আর ডিমের পোচ করেছি, এখন আমি এটা খাবো। আসলে আজকে আমরা এত বাজে একটা মোমো খেয়েছি যে সেটাকে আমার আবার খিদে পেয়ে গেছে, তাই বাড়িতেই সেটা বানালাম আর এখন এটাই খাবো টিভি দেখতে দেখতে। আর এখন বাজে, দাঁড়াও তোমাদেরকে টাইমটা দেখাই, এটা তো দাঁড়াও, এখন 10টা বাজতেই চলছে, একটু বাদে ডিনারও করবো, আর সাথে এখন পাউরুটি আর ডিমের পোচও খাবো। আজকে রাতে আমাদের ডিনার হচ্ছে রুটি, আলু, ডিম ভাজা আর দুধ, এটাই আমাদের আজকে ডিনার। হ্যাঁ, আর একটা লঙ্কা। আজকে মোমোটা খেয়ে কেমন লাগলো? নাগের বাজারে এখানে খুব একটা মোমো পাওয়া যায় না, তো অবশেষে আমরা একটা খুঁজে মোমো বের করেছিলাম নাগের বাজারের মোড়ে। নতুন বসছে যদিও দোকানটা, কিন্তু খাওয়ার পরে দেখলাম যে খুবই বাজে। যদিও দোকানটার ভিড় না দেখে আমরা অনুমান করেছিলাম যে খুব একটা ভালো হবে না, তাও ভাবলাম যে খেয়ে দেখি। আর আমি মোমো খেতে ভীষণ ভালোবাসি, ওই জন্য মোমোর দোকান খুব খুঁজি। তোমরা যদি কেউ নাগের বাজারের আশেপাশে থাকো তাহলে আর এই ভিডিওটা দেখো, তাহলে আমাকে জানাতে পারো যে মানে এখানে কোনো ভালো মোমোর দোকান আছে কিনা কাছাকাছি। হ্যাঁ, ওয়াও মোমো বাদে, ওয়াও মোমো তো সেটা খাওয়াই হয়, স্ট্রিট মোমো যেটা সেটা। আর একটা আছে ডায়মন্ড প্লাজার, ওখানে ডায়মন্ড প্লাজার সামনেই যে বসে, ওই মোমোগুলোও ভালো, কিন্তু আমাদের এখান থেকে একটু হেঁটে যেতে হয়। একদম নাগের বাজারের কাছাকাছি হলে খুব ভালো হয়, তো সেটা ছিল না, এখন কি আর করবো, যাই হোক। না, ব্যাপারটা হচ্ছে তোর এই যে মোমোটা যে ভালো লাগেনি, এটা আলাদা করে বলার দরকার ছিল না। কেন? কেউ ভিডিওটা যদি ভালো করে দেখে, যখন তোকে আমি রিয়াকশন জিজ্ঞেস করেছিলাম যে খেয়ে কেমন হলো, তুই মুখটা এমন বিটকেল করেছিলিস। হ্যাঁ, আসলে সত্যি ভালো লাগেনি। আমি তো অনেক মোমো খাই, তো এই মোমোটা একদমই ভালো লাগেনি। আমি সৈকতকে বললাম যে এই দোকানটা বেশি দিন চলবে না, কারণ কি মোমোর কোয়ালিটি একদম ভালো নয়। আমার ডিনার কমপ্লিট আর আমি ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি। তো আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি, আর এখন আমি মাখবো আমার এই প্লামের সিরামটা। দেখতে পাচ্ছ কিনা জানি না, এই সিরামটা নিয়াসিনামাইড সিরাম, এটা আমি এখন মাখবো। এটা মাখলে না স্কিনটা ভীষণ গ্লো করে, আর আমার স্কিন গ্লো করে এরকম জিনিসপত্র মাখতে ভীষণ ভালো লাগে। একে আমার অয়েলি স্কিন, তাও আমার মনে হয় যে এই ধরনের জিনিসপত্র আমার খুব ভালো লাগে। এবার আমি মাখবো আমার এই প্লামেরই এই ময়শ্চারাইজারটা, হাইড্রোলনিক ময়শ্চারাইজার। আস্তে আস্তে শীত আসছে, স্কিন টানবে, তো এই ধরনের ময়শ্চারাইজারগুলো খুব দরকার স্কিনের জন্য। আর এটা মাখলে না স্কিনটা ভীষণ গ্লো করে। দাঁড়াও আমি তোমাদেরকে কাছ থেকে ভালো করে দেখাচ্ছি। এটা একটা আর্থ রিদমের লিপ বাম। এটা অ্যাকচুয়ালি লিপ বাম নয়, এটা লিপ মাস্ক। এবার তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি আমার স্কিনটা। এবার তোমরা আমার স্কিনটা দেখো ভালো করে। যদিও আমার আয়নার উপরে আলো লাগানো আছে, মুখে অনেক আলো পড়ছে, কিন্তু তাছাড়াও যদি তোমরা ভালো করে দেখো তাহলে আমার স্কিনটা কিন্তু যথেষ্ট গ্লো করছে। তো এই দুটোই আমি রাত্রিবেলায় ইউজ করি। এখন রাত 11:30 বাজে, আমাদের ডিনার কমপ্লিট, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। তো চলো, টাটা। মোমো অর্ডার করেছিলাম, জোরে জোরে বাজে, আর কি গরম, বাপরে বাপ।
বাপ রে বাপ। বন্ধ করে দিন।